আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আকীদা সম্পর্কে আলোচনা করছিলাম। তো আকীদার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আখেরাতকে বিশ্বাস করা। আমরা ইমানে মুফাসসালের মধ্যেও পড়ে আসছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আমরা আখেরাতের দিবসের উপর আমরা ঈমান আনলাম। তো আখেরাতের দিবসের উপর ঈমান আনা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সব মৌলিক বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক, তার মধ্যে একটি হলো আখেরাত। এই বিশ্বজগতের যেমন একটা শুরু আছে, তেমনই এর শেষও রয়েছে। মৃত্যুর পর পুনরায় সকলে জীবিত হবে এবং দুনিয়ার যাবতীয় কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। অতঃপর প্রত্যেকে নিজ নিজ কর্মের ভিত্তিতে পুরস্কার ও শাস্তি পাবে। এটাকে বিশ্বাস করা। পরকালে বিশ্বাসের ব্যাপারে সকল আসমানি কিতাব একমত। পরকালকে অবিশ্বাস করলে ঈমান থাকবে না। এমনকি আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস হলো সকল বিশ্বাসের মূল। এর উপর মানুষের অবিচলতা ও আত্মিক চারিত্রিক পবিত্রতার ভিত্তি। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে পুণ্য কেবল এটা নয় যে তোমরা নিজেদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফেরাবে, বরং পুণ্য হলো যে ঈমান রাখে আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর। অন্যত্র আয়াতে আল্লাহ সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আর কিয়ামত হলো অবশ্যম্ভাবী, কিয়ামত হবেই, এতে কোনো সন্দেহ নাই। যারা কবরে আছে আল্লাহ তাআলা তাদের সকলকে পুনরুজ্জীবিত করবেন। এই জন্য আমাদের উচিত হলো আমরা পরকালকে বিশ্বাস করা, আখেরাতকে বিশ্বাস করা। আখেরাতের উপর বিশ্বাস যদি আমাদের না থাকে, তাহলে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান